সিরিজ শুরুর আগে মিরপুরের প্র্যাকটিসে এসেই কোচ মাইক হেসন সবার আগে চলে গিয়েছিলেন কিউরেটর গামিনীর কাছে। ঘুরে ফিরে দেখছিলেন উইকেট, জানতে চাচ্ছিলেন অজানা রহস্যময়ী গামিনীর এই উইকেটের ধরন। তবে কি জানতে পেরেছিলেন তা হেসন হয়তো নিজেই জানেন না। তাই তো ম্যাচ শেষে স্ট্রেইট কথা, এমন পিচ টি-20-র জন্য মোটেও উপযুক্ত নয়। নিজেদের প্র্যাকটিসের আগে লিটন কুমার দাসও বুঝতে চেয়েছিলেন পিচের ধরন। গামিনী নিজ হাতে গড়া এই 22 গজ যে বড়ই আনপ্রেডিক্টেবল। এমন পিচে লিটনরা জয় পেয়েছে ঠিকই, তবে তা আদৌ কি স্বস্তির জয়? পাকিস্তানের মতো এমন ব্যাটিং লাইন আপ কিনা দাঁড়াতেই পারেনি এই উইকেটে। এখন প্রশ্ন হচ্ছে, বিশ্বকাপের আগে এমন পিচে সিরিজ জিতে আদৌ কি সেরা প্রস্তুতি নেওয়া সম্ভব? আইসিসির ইভেন্টের পিচে পাকিস্তানকে কি 110 রানে আটকানো যাবে? যদি উত্তরটি হয় না, তাহলে পাকিস্তান সিরিজকে বিশ্বকাপের প্রস্তুতি বলা বোকামি নয় কি? মিরপুরে হওয়া সর্বশেষ 10 আন্তর্জাতিক টি-20-র প্রথম ইনিংসে গড় রান 125। আবার এই মাঠে 110 কিংবা 100 করেও ম্যাচ জেতার রেকর্ড আছে। এখন কথা হচ্ছে, মডার্ন ক্রিকেটে যেখানে অন্য দলগুলো প্রায়শই 200 রান করে এবং তা আবার চেস করে ম্যাচও জেতে, সেখানে বাংলাদেশ ঘরের মাঠে কিনা 150 এভারেজের উইকেটেও ম্যাচ খেলে না, যা হতাশাজনক। বড় ইভেন্টে কিংবা অ্যাওয়ে ম্যাচে ঠিক এই ম্যাচ প্র্যাকটিসের অভাবেই বড় রান করতে পারে না টাইগাররা। একটা টি-20 ম্যাচে যদি 48% বল ডট হয়, তবে তাকে মডার্ন ক্রিকেটের সাথে তুলনা করা যায় কি? সাকিব লিটনরা তো হরহামেশাই বলেছেন যে মিরপুরের পিচে খেললে যে কোনো ব্যাটারের ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে। প্রশ্ন হচ্ছে, 14 মাস আগে সবশেষ টি-20 ম্যাচ হওয়া মিরপুর কি এক বছরেও স্পোর্টিং উইকেটের জন্য আদর্শ হয়নি? এমন চলতে থাকলে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ কোথায় যাবে তা বড় প্রশ্ন। ইমনরা যদি এমন পিচে প্রায় 150 স্ট্রাইক রেটে ব্যাট করতে পারে, তাহলে স্পোর্টিং উইকেটে ম্যাচ প্র্যাকটিস তাদেরকে নিয়ে যাবে অন্য উচ্চতায়। তাই তো দেখার বিষয়, দ্বিতীয় ম্যাচেও এমন মরা উইকেট রাখে গামিনী, নাকি বদলায় এর ধরন। মোহাম্মদ আদনান, ৭১।